ওরে আল্লাহ, ওরে আল্লাহ, আমারে কি ক্ষতি হলো রে আল্লাহ, আল্লাহ। সাপে কামড়াই নোরার মানুষ খুঁজে পেল না রে আল্লাহ, আল্লাহ। এখনো টিকটিক করছে বাপুরে, টিকটিক করে লাভ নেই রে। আজরাইল আলাইহিস সালাম অলরেডি রওনা করেছে রে। শুনেছি ওই রাসেল ভাইপারে কামড়ালি নাকি বাসে না। ওর আমার বিশ্বাস রাসেল ভাইপারে কামড়াইছে। তুই বসে আছিস কেন? ইমাম সাহেবের খবর দে, জানাজা পড়াতে হবে না। আর ওই কবর খুঁজা কমিটির বল যে কবরটা যেন খোঁজে। আমার বাপের কবরের কাছে তোর মাটি দেবো রে। এখনো তো মরিনি, এখন ইমাম সাহেব ডেকে আসলে বিষয়টা কিরামটা হয়ে গেল না। মরতে আর কত সময় বাকি? রাসেল ভাইপার কামড় দিলি বাসে না। তুমি ডাক্তার আনবা, কবিরাজ আনবা, কোনো কিছুতেই কোনো কাজ হবে না, হবে না। তুমি তাড়াতাড়ি যাও, যে এই ইমামের খবর দিয়ে এসো রে। ও শোনা, শোনা, যা যাচ্ছি দেখা। তুই ইমাম সাহেবের একটু ডেকে দিয়ে আয়, তুই কুর্সি পড়বে এখানে। এখনো মরিনি, ইমাম সাহেব ডাকা কিরামটা হয়ে গেল। অন্তত ইয়াসিনটা পড়ুক, তাহলে মৃত্যুর কষ্ট ও কমে যাবে রে। গেলাম যা যা। ও আল্লাহ, আমি কি করব গো? ওরে আল্লাহ, তোর নিয়ে আমার কত স্বপ্ন ছিল রে। আমার বাড়ি পুত্র বধূ আনবো রে। কিনা অশুনা, তুই আইছিস, একটু কাপড়ের ব্যবস্থাটা কর রে। শুনা, আলহামদুলিল্লাহ কাছে শুনলাম নাকি বারবার সাপে কামড়ায়, তাই তো তাড়াহুড়ো করে চলে আসলাম। এত টেনশন কাছে এখন তো সে বেঁচে আছে। আর বেশি থাকলেও আর বেশিক্ষণ থাকবে না, কারণ সাপে কামড়ালি ওই এখন যে রাসেল ভাইপার কামড়াচ্ছে, ওতে আর বাঁচছে না। তুই কাপড়ের কাপড়টা নিয়ে আয়। ও শোনা, তুমি এসব খাও কথা কন্দে শুনিস। আর রাসেল ভাইপার যে কামড়াইছো, তা তুমি কিভাবে নিশ্চিত হইলে? তবে একটা কথা, তাহলে কৃষি কামড়াই, যাই হোক কামড়াই আসতো, কিছু তো মরে যাবে। চাচা, যে সাপেই কামড়াক, এখন কি সে আগে যুগ আছে? এখন সাপের এই যে ভ্যাকসিন আছে, অ্যান্টিভেনম, ওই দিলেই মনে করো যে মানুষ বেঁচে যায়। ও ভ্যাকসিন আমি কোনে পাবো রে? তার থেকে তুই কাপড় কিনে নিয়ে আই রে। ও শোনা, শোনা, হাসপাতালে না নিয়ে যাই তুমি আগের বছর কাপড় নিয়ে আসছি। এত টেনশন করছো কেন? আগের সেই যুগ এখন নেই। যশোরে যে আদিন হাসপাতাল আছে না, ফুলের হাট, আদিন সকিনা মেডিকেল কলেজ ছিল তো তুমি। ওই জায়গায় মনে করো যে সাপের ইনজেকশন, অ্যান্টিভেনম ফ্রি দিচ্ছে। তাই ওইখানে নিয়ে গেলেই বেঁচে যাবে ও। তাহলে তুই একটু যোগাযোগ করে দিতে পারবি? পারবো না, ওদের হটলাইন নাম্বার রয়েছে, আমি এখনই ফোন দিচ্ছি। শিগগিরই তাহলে একটু যোগাযোগ করে দেখ রে একটা ভ্যাকসিন যদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আদিন হাসপাতাল থেকে বলছিলেন? আমি রসুলপুর থেকে বলছিলাম। আমাদের গ্রামে একজনে সাপে কেটেছে। জি 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 জি, তাহলে খুব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা পাঠাই দেন। ও শোনা, এখন অ্যাম্বুলেন্স আছে। ও চলিয়ে হ্যাঁ, চলে গেছে। তাড়াতাড়ি।
বাঁচবে না। আরে বেশ পারে ডাক্তার আর ওই ট্রিটমেন্ট করছে। ও শোনা, তুই কি করলি রে? সাপে কামড়াইনোর আর কোনো জায়গা খুঁজে এলো না রে। চাচা এই, খুব করতে বলিস আল্লাহ আল্লাহ, ও তাকাচ্ছে। ও আল্লাহ, আমার ভাতিজা সুস্থ হয়ে গেছে ডাক্তার সাহেব। চাচা একদম আপনি হতাশ হবেন না। সাপে কাটা রোগীদের জন্য এখন আমাদের আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে ট্রিটমেন্ট দিচ্ছে। আর এটার জন্য যে অ্যান্টিভেনামগুলো দরকার সেগুলো আমাদের চেয়ারম্যান সাহেব ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব তিনি হচ্ছে এগুলো সব কিছু ম্যানেজ করতেছেন, সব কিছু আনার ব্যবস্থা করতেছেন সম্পূর্ণ বিনামূল্যভাবে। আপনি ট্রিটমেন্ট এখানে পাবেন, কোনো সমস্যা নেই, আর কোনো ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি। আল্লাহ, তাহলে এতক্ষণ যে চিকিৎসা হইলো সব ফ্রি? হ্যাঁ সম্পূর্ণ ফ্রি। আপনি যদি চান, আপনি যদি পরিচিত কেউ যদি সাপে কাটা রোগী থাকে তাদেরও আপনি এখানে নিয়ে আসতে পারেন, আমরা সম্পূর্ণ বিনামূল্যে ট্রিটমেন্ট দেবো। আমি বিষয়টা বুঝতে পারিছি। এই যে আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের যে চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন স্যার, উনি অত্যন্ত ভালো একটা মানুষ। এই সাপে কাটা রোগীদের জন্য ওই সেই অ্যান্টিভেনম ভ্যাকসিন সরবরাহ করে সবাই ফ্রি চিকিৎসা করাচ্ছে। তাহলে তা এটা আপনার বললে কি? আমি তো বললাম আর আমি তো নিয়ে আসলাম, এটা আমি দেখেছি তো শুনেছি। তো তুই বলেছিস বলেই তো আজকে ভাতিজা বেঁচে উঠলো। হ্যাঁ, এখন শুধু আমাদের ভাতিজা বাঁচলে হবে না, এই দেশে যেখানে যা সাপে কামড়াবে তার বলতে হবে যে আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল পুলের হাট ঘাসর, ওখানে এই যে সাপে কাটা রোগীদের অ্যান্টিভেনম যে ভ্যাকসিন এটা ফ্রিতে একেবারে। গ্রামে যাবো জানাবো সবাই, তা কি আছে? শুধু গ্রামে কেন, তুই ওই যে নেটে ইন্টারনেটে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় ছেড়ে দিবি। সব জায়গায় ছেড়ে দেবো, শুধু কাজের কাজই আছে এই মানুষের উপকার করতে হবে না। সাপে কাটলে শুনে নিন, পাশে আছে 8 দিন। দুশ্চিন্তার কোনো কারণ নেই। চিকিৎসা পাবেন ফ্রিতে। কাঁদবে আপনেরা দুটো